নমস্কার। পুরোহিত ভাতা এবং ইমাম ভাতা বন্ধ হয়ে যাচ্ছে। আজকে কিন্তু এই খবরটাই উঠে আসছে, যেখানে দেখা যাচ্ছে ইমাম, মুয়াজ্জম, পুরোহিতদের ভাতা বন্ধ। মাদ্রাসা খাতে বরাদ্দ স্থগিত, বড় সিদ্ধান্ত রাজ্যের। ধর্মীয় সহায়তামূলক প্রকল্প এই মাসটাই চলবে, সামনের মাস থেকে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। যেখানে দেখা যাচ্ছে তথ্য এবং সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা অধীনস্থ ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে সহায়তা প্রকল্প আগামী মাস থেকে বন্ধ হয়ে যাচ্ছে। তবে যারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন তারা সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। আরও বলা হচ্ছে ইমাম, মুয়াজ্জম, পুরোহিতদের ভাতা বন্ধ হচ্ছে আগামী মাস থেকে। আগামী দিনে অনুসন্ধান করে তারপর রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে কি হবে পদক্ষেপ। মনে করা হচ্ছে গত বাজেটে মাদ্রাসা উন্নয়ন বাজেটে যে বরাদ্দ করা হয়েছিল সেই সহায়তা বন্ধ করা হলো। একদিকে গত বছর অগাস্টে ইমাম, মুয়াজ্জম ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি দিলেও তা রাখা হয়নি। এই অভিযোগে সরব হয়েছিল অল বেঙ্গল ইমাম মুয়াজ্জম অ্যাসোসিয়েশন। তাদের বক্তব্য ছিল ভোটের আগে ভাতা বৃদ্ধির কথা বললেও তা এখনও বীজমাও জলে। শুধু তাই নয়, তারা বলেছেন দুর্গাপুজোর অনুদান বাড়ানো হলেও ইমামরা অন্ধকারই রয়েছেন। তৃণমূল সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করেছিলেন তারা। তবে কারা ভাতা পাবেন? স্কলারশিপ বলাটাই ভালো। মাদ্রাসা থেকে যারা স্কলারশিপ পান, এই স্কলারশিপ বন্ধ হবে না। মাদ্রাসা উন্নয়ন তহবিল, সংখ্যালঘু দপ্তরের তরফে যে স্কলারশিপ দেওয়া হয় সেটাও কিন্তু বন্ধ হবে না। শুধুমাত্র ধর্মীয় মেরুকরণে যাদেরকে ভাতা দেওয়া হতো, যেমন ধর্মীয় দিক থেকে হিন্দুদের ধর্মীয় দিক হচ্ছে পুরোহিত ভাতা, সেটা বন্ধ হচ্ছে। আবার মুসলিমদের দিক থেকে ইমাম ভাতা, মুয়াজ্জম ভাতা এগুলোও কিন্তু টোটালি বন্ধ করে দেওয়া হচ্ছে। হিন্দুরাও যেমন ধর্মের দিক থেকে কোনো ভাতা সুযোগ সুবিধা পাবে না, মুসলমানরাও কিন্তু পাবেন না। এখানে হিন্দু মুসলমান এই ভাগাভাগিটাই কিন্তু তুলে দেওয়া হচ্ছে। কিন্তু যে স্কলারশিপের পোর্টালগুলো আছে, ঐক্যশ্রী স্কলারশিপ বলুন বা অন্যান্য যে স্কলারশিপ আছে, সংখ্যালঘু স্কলারশিপ যেগুলো, সেগুলো কিন্তু চলবে। এটাই কিন্তু আজকে উঠে আসছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এই ছোট্ট আপডেটটি দেওয়ার ছিল। ধন্যবাদ।